দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী আমেনা হীরা। যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, মার্কিন প্রতিনিধি দলের আজকের কি কর্মসূচি আছে আমাদের জানান। তাবাসসুম, আপনি জানেন যে মার্কিন পররাষ্ট্র সহকারী ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশ সফর করছেন এবং গতকালকে তিনি তার 6 সদস্য বিশিষ্ট সফর সঙ্গী নিয়ে কিন্তু ঢাকায় আগমন করেছেন এবং গতকালকে যেটি দেখেছিলাম আমরা, তার যে অন্যান্য সদস্যরা রয়েছে তারা আগেই পৌঁছে গেছে এবং ডোনাল্ড লু দুপুরবেলা কিন্তু ঢাকায় পৌঁছায় এবং গতকালকে তেমন একটি কোনো কার্যক্রম ছিল না, কিন্তু আজকে সারাদিনই বলা যায় কার্যক্রম রয়েছে দুপুর পর্যন্ত এবং তারই ধারাবাহিকতায় প্রথমে কিন্তু তারা সকালে ইউএস এম্বাসিতে যায় এবং ইউএস এম্বাসি থেকেই কিন্তু এখানে আসে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমরা রয়েছি। আমরা যদি তাবাসসুম আপনাকে একটু জানাই, এই যে এবার যে সফরটি হচ্ছে ডোনাল্ড লুয়ের, সেই সফরে আসলে কিন্তু অনেক কিছুই প্রাধান্য পাওয়ার কথা রয়েছে, যেমন আমাদের দুদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু পূর্ববর্তী সরকারের একটি টানাপোড়েন চলছিল, সেটি অন্তর্বর্তী সরকারের এই সময়ে নিরসন হবে কিনা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ধারণা করছি যে আলোচনা হতে পারে এবং এই যে দুদেশের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয় আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এবং আপনি জানেন যে পোশাক খাতে কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটি বাজার রয়েছে বাংলাদেশের, সেই বাজারটি কিন্তু ক্রমেই হ্রাস পাচ্ছে, অর্থাৎ এই যুক্তরাষ্ট্রের পোশাক ক্ষেত্রে যে বাজারটি রয়েছে সেটিও আবার ঠিকভাবে সচল করা যায় কিনা সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে আমরা ধারণা করছি। এছাড়া বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি রয়েছে এবং দেশের সার্বিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বা এই ধরনের অপরাধ সহ নানা ধরনের যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে মোকাবেলা করতে পারে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে আমরা ধারণা করছি। এবং আপনি জানেন যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু কোনো বৈঠকই আসলে পরিবর্তন হবার কোনো কথা আমরা শুনতে পারিনি। এর পরবর্তীতে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন এবং যমুনা থেকে আবার তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু পদ্মায় আসবেন এবং এখান থেকে তিনি ইএমকে সেন্টারে যাবেন, সেখানে একটি অনুষ্ঠান রয়েছে তাদের, সেই অনুষ্ঠানের পরে কিন্তু ডোনাল্ড লু ইউএস এর উদ্দেশ্যে রওনা করবেন। তো আমার কাছে তাবাসসুম এখন পর্যন্ত ডোনাল্ড লু এর সফর সম্পর্কিত এতটুকুই আপডেট আছে।